আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মহতি সুফি আজানগাছি রহমতুল্লাহ আলাইয়ের সম্পর্কে দু চার কথা। সুফি আজানগাছি রহমতুল্লাহ আলাই হাওড়া জেলার অন্তর্গত আজানগাছি গ্রামে 1828 খ্রিস্টাব্দে এক সম্ভ্রান্ত জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হযরত রাকিবউদ্দিন ফারুকি রহমতুল্লাহি আলাই। তিনি ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর 36তম পরবর্তী পুরুষ। তিনি কলকাতার আলিয়া মাদ্রাসা থেকে লেখাপড়া সমাপ্ত করিয়া আরবি, ফার্সি ও বাংলা ভাষায় গভীর জ্ঞান অর্জন করেন। এরপর তিনি ইলমে মারফতি বিদ্যায় শিক্ষা ও জ্ঞান লাভের জন্য আজানগাছি রহমতুল্লাহ আলাই পিয়ারডাঙ্গায় গমন করেন ও সেখানে হুজুরের দেওয়া অল্প আহারে তুষ্ট থাকিয়া 2 বছর ইলমে মারফতি বিদ্যার জ্ঞান লাভ করিতে লাগিলেন। 2 বছর অতিবাহিত হবার পর তাহার হুজুর তাহাকে আসিয়া বলিলেন, এবার তুমি বাড়ি চলে যাও। অতি বিস্ময়ের সহিত এর কারণ জিজ্ঞেস করায় তিনি বলিলেন, আমার কাজ হয়ে গিয়েছে, সময় মতো ফল পাবে, বাড়ি গিয়া পিতার আদেশ উপদেশ মতো চলিতে থাকো। তিনি বাড়ি আসিলেন বটে, কিন্তু কোনো কাজে তাহার মন বসিল না, এমনকি পান আহারের দিকেও তাহার মন ছিল না। নিতান্ত প্রয়োজন ছাড়া কাহারো সহিত কথা বলিতেন না। পুত্রের এহেন উদাসীনতা দেখিয়া তাহার পিতা তার সহিত এক সম্ভ্রান্ত পরিবারের কন্যার বিবাহ দিয়ে দিলেন, কিন্তু এতেও কোনো লাভ হলো না। এরপর তাদের একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করল, কিন্তু এতেও তার সংসারের প্রতি মন বসিল না। তিনি একান্তে এবাদত বান্দগিতে মগ্ন থাকিতেন। সর্বশেষে মাত্র 25 বছর বয়সে স্বীয় স্ত্রী পুত্রের মায়া মমতা ত্যাগ করে, সংসারের মোহ ত্যাগ করে তিনি নির্জনবাসী হন। এই সময় তিনি বহু ফকিরের খিদমত করিয়া ইসলামের নানা বিষয়ে জ্ঞান লাভ করিলেন। অতঃপর তিনি দক্ষিণ 24 পরগনা জেলার সুরির জঙ্গলে নির্জনবাসী হন। যতদূর জানা যায়, এই সময় তিনি প্রতি শুক্রবার বাহিরে আসিতেন। তিনি এই সময় রোজা রাখিতেন। জুম্মার নামাজ আদায় করে কিছু ছোলা বুট খরিদ করিয়া তিনি আবার জঙ্গলে ফিরে যেতেন। তিনি এই সময় ছোলা বুট দিয়া সেহরি ও ইফতার করিতেন। অতঃপর এভাবে 40 বছর অতিবাহিত করার পর হিজরি মোজাদ্দেদের দায়িত্ব গ্রহণ করিয়া আল্লাহ ও নবীর উপদেশ মতো তিনি আবার লোকালয়ে ফিরে আসেন। এরপর তিনি কলকাতার চুলিয়ার মসজিদে ওয়াজ বয়ানের মাধ্যমে মানুষকে পবিত্র কোরআনের দীক্ষা দিতে লাগিলেন। এতে সুদ ও হারামের বয়ান শুনিয়া কিছু প্রভাবশালী লোক প্রবল বাধার সৃষ্টি করে। এরপর তিনি কলকাতার বাগমারি রোডে একটি ছোট ঘরে বসবাস শুরু করেন। একদিন তিনি কিছু ভক্তকে হাক্কানি ওজিফার শিক্ষা দিতেছিলেন মুখে মুখে। এই সময় পেরু ও বুদা নামক দুজন মদখোর ব্যক্তি হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহির মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। এতে রক্ত বাহির হইয়া যায়। তিনি চিৎকার করিয়া ঘরে ঢুকিয়ে সিজদায় পড়ে দোয়া করিতে লাগিলেন, আল্লাহ তুমি আমায় মাফ করো, তুমি ওই দুজনকে মাফ করো। এরপর বাড়ির মালিক ছুটিয়া আসিয়া সেই দুজন মদখোর ব্যক্তিকে ধরে নিয়ে গেলেন হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহির কাছে এবং বলিলেন, এই ফকিরকে কেন মারিলি? দেখ, তোদের জন্য দোয়া করিতেছে, তোরা মাফ চেয়ে নে। তারা মাফ চাইতে গেলেন এবং হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহির স্মরণে ইসলামের দীক্ষা গ্রহণ করিলেন। এই খবরটি কলকাতার চারিদিকে দ্রুত ছড়িয়ে পড়ল। এর ফলে কিছু সর্দার শ্রেণীর লোক তাহার শিষ্যত্ব গ্রহণ করিতে লাগিলেন। অতঃপর তিনি কলকাতার 18 নম্বর বাগমারি রোডে
কিছু জমি খরিদ করিয়া সেখানে ফকিরি হুজরা মুবারক নামক একটি হুজরা নির্মাণ করেন এবং একান্ত ফকিরি অবস্থায় ৫৬ বছর অতিবাহিত করেন। তিনি মানুষকে কোরআনের তিলাওয়াত করাতে সাহায্য করতেন এবং কোরআনের দীক্ষা দিতেন। এর বিনিময়ে তিনি কোনরূপ নজর, সালাম, কদমবুদি গ্রহণ করিতেন না। সুফি আজানগাছি রহমতুল্লাহ আলাই ১৯৩২ সালের ১৯শে ডিসেম্বর শ্রাবণ মাসে রোজ সোমবার রাত্রি ৩ ঘটিকায় পুশিদা হন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না আলাইহি রাজিউন। আজকে তার উদ্দেশ্যেই এই মজলিস, এবং তিনি শাবান মাসেই পুশিদা হন। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।